अब की बार 400 पार এই স্লোগান সম্পূর্ণভাবে কাজ না করলেও বিজেপি যে ক্ষমতায় আসছে তা নিয়ে একেবারে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকারকে দেওয়া এক টেলিফোনিক সাক্ষাৎকারে বিশ্বনাথ চক্রবর্তী দাবি করেন, বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার পরিবর্তন হয়ে দেশের নতুন সরকার গঠন হবে এমন কোনো পরিস্থিতি এখনো এদেশে তৈরি হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন ইস বার 400 পার। তখন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো একযোগে বলে উঠেছিল নরেন্দ্র মোদীর এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে উল্টো কথাই। ফের একবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার যে ক্ষমতায় আসছে তা জানালেন দেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকারকে দেওয়া এক টেলিফোনিক সাক্ষাৎকারে বিশ্বনাথ চক্রবর্তী দাবি করেন, বিরোধী দলের এইসব কথা ধোপে টিকবে না। এর কারণ হিসেবে বলতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী জানান, 4 দফা নির্বাচন শেষে গোটা দেশে নির্বাচনের হার কম হয়েছে, অর্থাৎ মানুষ কম ভোট দিয়েছেন। এই বিষয়টাকে বিরোধীরা আখ্যা দিয়েছেন মোদীর পক্ষে ভোট যায়নি, কিন্তু ভোট কম পড়লে সেটা শাসক দলের সবচেয়ে বেশি লাভ হবে বলে জানালেন বিশ্বনাথ বাবু। বিজেপি ক্ষমতায় আসবে না, এটা কোথা থেকে তারা ন্যারেটিভটা তৈরি করলো কংগ্রেস দল বা বিরোধী দলগুলো, যে পর্যন্ত 4টে পর্যায়ে নির্বাচন হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ভোটাররা কম ভোট দিচ্ছেন। এই কম ভোটকে কেন্দ্র করে তাদের ধারণা তৈরি করার চেষ্টা করছেন তারা, যে কম ভোট পড়ার ফলে এর ক্ষতি সবচেয়ে বেশি বিজেপির হবে, নরেন্দ্র মোদীর হবে। যদিও বাস্তবে আমরা জানি যে মানে সেফোলজির সাথে কম ভোট পড়ার সরাসরি সম্পর্ক সবসময় আছে, এই কথা বলা যায় না। বরঞ্চ কম ভোট পড়লে শাসক দলেরই লাভ, কারণ শাসক দল এর পক্ষ নিয়ে মানুষ ভোট দিতে মানে দেয়, কিন্তু পরিবর্তনের সময় অতিরিক্ত ভোট পড়ে, আমরা সেটা জানি, সেফোলজিতে সাধারণত সেটাই হয়। ফলে কিন্তু মানে ভোট কম পড়ার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী এবং ভারতবর্ষের এক শ্রেণিক ইন্টেলেকচুয়াল তারা বলতে লাগলেন নরেন্দ্র মোদীর প্রতি মানুষ সমর্থন জানাতে আসছেন না, নরেন্দ্র মোদী হেরে যাবে, এরকম একটা ন্যারেটিভ তারা তৈরি করবার চেষ্টা করেছেন। যদিও ভোট অনেক সময় দেখা গেছে কম ভোট পড়লেও শাসক দল জয়ী হয়েছে, আবার বেশি ভোট পড়লেও শাসক দল জয়ী হয়েছে। ফলে সরাসরি ভোট কম বা বেশি পড়লে শাসক বা বিরোধী সুবিধে বা অসুবিধে এইরকম কোনো ন্যারেটিভ তৈরি করার মতন জায়গায় কিন্তু আমরা সেফোলজির চর্চাকারীরা নেই। তবে দেশে এবার ভোটের শতাংশ কমার পেছনে যে কারণ দাঁড় করালেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, তার কথায় প্রথমত নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন ইস বার 400 পার। এই অবস্থায় অনেক দলীয় কর্মী সমর্থকদের মধ্যে একটা অতি উৎসাহ কাজ করেছে, যে কারণে তারা দেশের বিভিন্ন প্রান্তে থেকে নিজ কেন্দ্রে গিয়ে ভোট দান করার প্রয়োজনীয়তা মনে করেননি। পাশাপাশি বিরোধী শিবিরও যারা ভোট দানে আগ্রহী ছিলেন, তারা নরেন্দ্র মোদীর এই আত্মবিশ্বাসের কথা শুনে অনেকেই ভোটমুখী হননি। নরেন্দ্র মোদী যেদিন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ইস বার 400 পার, সেটাও কিন্তু একটা রাজনৈতিক কৌশলেরই জায়গা থেকে বলেছিলেন, যার উপর ভিত্তি করে তুমি দেখবে যে 2 মাস ধরে আমরা শুধু আলোচনা করেছি 400 পাবে কি পাবে না, বিজেপি 400 ক্রস করতে পারবে কি পারবে না। ফলে এই ন্যারেটিভটা মানে রাজনীতি ন্যারেটিভের উপর ভিত্তি করে চলে। নির্বাচনী রাজনীতিতে ন্যারেটিভের বিরাট গুরুত্ব আছে। পলিটিক্যাল ন্যারেটিভ সেট করা রাজনৈতিক দলগুলোর একটা বড় কাজ। ফলে যখন সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী 400 পারের কথা বলেছিলেন, কংগ্রেস সমেত সমস্ত বিরোধী দলকে কেবল প্রতিহত করতে হয়েছিল 400 পাবে না পাবে না পাবে না, আর বিজেপি বলে গেছে 400 পাবে পাবে। এবার 400 মানে বিজেপি ক্ষমতায় আসবে না, এটা কোথা থেকে তারা ন্যারেটিভটা তৈরি করলো কংগ্রেস দল বা বিরোধী দলগুলো, যে পর্যন্ত 4টে পর্যায়ে নির্বাচন হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ভোটাররা কম ভোট দিচ্ছেন। দ্বিতীয় কারণ হিসেবে তিনি 2019 সালের তুলনায় 2024 সালে দেশের তাপমাত্রাকে দায়ী করেছেন। তিনি বলেন, গতবারের তুলনায় এবারের তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় 3.2% বেশি। ফলে অনেক বৃদ্ধ ভোটার অতিরিক্ত তাপমাত্রা সহ্য করে ভোটমুখী হননি। এটাও ভোটের শতাংশ কমার জন্য দায়ী বলে মনে করেন তিনি। তাছাড়া যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারাও ভোট দানে তেমন বেশি আগ্রহ প্রকাশ করেননি।
তিনি বলেন, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তারাও কাজ ছেড়ে পয়সা খরচ করে নিজের রাজ্যে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে তেমন আগ্রহ প্রকাশ করেননি। ফলে গতবারের তুলনায় এবারের নির্বাচনে ভোটের হার অনেকটাই কম। কিন্তু এইসব কারণ অর্থাৎ ভোট কম পড়ার কারণে এটা কোনো সময় ভাবা উচিত নয় যে নরেন্দ্র মোদী জয়ী হবেন না বা নরেন্দ্র মোদী পরাজিত হবেন। ভোট কম পড়ার সঙ্গে শাসক দলের হার জিতের কোনো মানে নেই বলে জানান তিনি। সুনির্দিষ্ট কোনো ইস্যু প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে কোনো কেন্দ্রীয় ইস্যু শাসক বিরোধী কোনো দলের কাছেই নেই। শুধুমাত্র আঞ্চলিক কিছু ইস্যুর উপর ভিত্তি করে লোকসভা নির্বাচনে মানুষের কাছে যাচ্ছে শাসক বিরোধী উভয় শিবির, আর এ নিয়েই নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে সকলেই। তবে এবারের নির্বাচনে পূর্ব ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত পর্যন্ত প্রায় 250 আসনে বিজেপির আসন সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে এই 250 আসনের মধ্যে বিজেপি যেখানে মাত্র 50টি আসন পেয়েছিল, সেই জায়গায় এবার এই আসন কিন্তু অনেকটাই বাড়তে পারে। সব মিলিয়ে আব কি বার 400 পার এই স্লোগান সম্পূর্ণভাবে কাজ না করলেও বিজেপি সরকারি যে ক্ষমতায় আসছে তা নিয়ে একেবারে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।